শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, CI2, EIKS, EIAWU আর বস্তি ফেডারেশন, এই 4টে সংগঠনের ডাকে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে, ঐতিহাসিক ব্রিগেড হবে। তার আগে প্রায় 2 মাস 2.5 মাস ধরে মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। দেখছেন আমরা আজকে মাইক বাজিয়ে করছি না। রোজা আছে, ঈদ আছে, নববর্ষ আছে, চৈতা দেবীর অনুষ্ঠান আছে, সব আছে। কিন্তু তার মধ্যে মানুষের দাবিতে লড়াইও আছে। জনতার দরবারে আমরা প্রমাণ করেছি, হাজার হাজার মানুষ মানিকচকে যেভাবে সাড়া দিয়েছে দাবি দেওয়ার ভিত্তিতে। এখানে শ্রম কোড বাতিল করো, 200 দিন কাজ, 600 টাকা মজুরি দাও, কৃষকদের সহায়ক মূল্য দাও, ভূতনিতে অবিলম্বে সেচ দপ্তরকে শুকা মরশুমে কাজ করতে হবে। হাসপাতালে ছাত্ররা ডেপুটেশন দিয়েছে, সেখানে হচ্ছে মাতৃমাকে উন্নত করতে হবে, শিশু চিকিৎসক এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ চালু করতে হবে। আমাদের এটাকে সুপার স্পেশালিটি হসপিটাল করতে হবে। নূরপুর, ভূতনির হাসপাতালগুলোকে উন্নত করতে হবে, মথুরাপুরকে উন্নত করতে হবে। নূরপুরে হিমঘর চাই, রাজমহলে ব্রিজ চাই। এই মানুষের দাবি নিয়ে, ভাতা, পাট্টার অধিকার সব নিয়ে আমরা প্রচারে থাকব। মানিকচকে কনভেনশন হলো, জেলার 15টা ব্লক মিউনিসিপ্যালিটি এলাকাতে কনভেনশন হচ্ছে। আমরা নিবিড় প্রচার করে তুলব। মানুষ চাইছে এই তৃণমূল বিজেপিকে সরাতে। কেন বিজেপি পাউরুটিতে GST লাগিয়েছে, ক্যান্সারের ওষুধে GST লাগিয়েছে। GST প্রত্যাহার করতে হবে। একমাত্র কেরালায় CPIM এর সরকার বলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসে আমরা কোনো GST লাগাতে দেব না। আপনারা বাজেটকে বাজেট তো ওই আম্বানি আদানির বাজেট। দেশের সরকারটাই চলছে আম্বানি আদানির। শিক্ষা খাতে কমিয়েছে, মানরেগায় কমিয়েছে, কর্মসংস্থানের কোনো দিশা নাই। প্রধানমন্ত্রী বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, লজ্জা করে না? ভোটের টাইমে 2 কোটি বেকারের চাকরি, আর এখন বলছে আমি চাকরি দিতে পারবো না। এ রাজ্যে তো চাকরিতে চুরি, দুর্নীতি, বাটপারি হচ্ছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে। দেশে রেকর্ড বেকার আছে। এই মোদি মমতার কারণে আমাদের রাজ্যেও রেকর্ড বেকার আছে। ফলে এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের কর্মসংস্থান, মানুষের রুটি রুজি, জীবন জীবিকার দাবিতে আমাদের লড়াই সংগ্রাম আজ থেকে মানিকচকে শুরু হলো। গদায় আমরা পদযাত্রা করেছি। লাগাতার আমাদের নিবিড় প্রচার